রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে নবীজির শিখানো দোয়াটি যদি মাত্র 13 বার পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। পাহাড় সমান যদি ঋণ থাকেন, আল্লাহ সেই পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং ধন সম্পদ আল্লাহ আপনাকে বৃষ্টির মতো দিবে। অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, আপনাকে আল্লাহ সম্পদশালী করে দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা ব্যবস্থা করে দিবে এবং আপনার যত রিজিকে বাধা আছে সমস্ত বাধাগুলো কেটে দিয়ে ধন সম্পদ রিজিক আসা সহজ করে দিবে। বৃষ্টি যেভাবে বর্ষিত হয় আল্লাহ সেভাবে আপনাকে রিজিক দিবে, আপনি ধনী হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটা শিখিয়েছেন এবং বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা যদি পাহাড় সমান ঋণ থাকো, যত অভাব অনটনের মধ্যে থাকো, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে ধন সম্পদ রিজিক দিয়ে তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। যতজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিলেন সব সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছিলেন এবং এই দোয়াটি যারাই পাঠ করতেছে তারাই উপকৃত হচ্ছে। আল্লাহ সমস্ত রিজিকের বাধাগুলো কেটে দিয়ে ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছে, আপনিও ধনী হবেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সকল অভাব অনটনগুলো আল্লাহ আপনার দূর করে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। রাতে ঘুমানোর আগে যে কোনো সময় বিছানার মধ্যে বসে এই দোয়াটি পাঠ করবেন। আমার মহিলা মা ও বোনেরাও পাঠ করতে পারবেন, যারা পিরিয়ড অবস্থায় আছেন তারাও পারবেন পড়তেন, সবাই পড়বেন এই দোয়াটি আর সকলের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে লক্ষ লক্ষ অভাবী মানুষ রিজিক পেয়েছে। বুলেট মিস হতে পারে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো মিস হবে না যদি আপনি মন থেকে সঠিকভাবে পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার কপাল খুলে ভাগ্য পরিবর্তন করে সম্পদশালী করে দিবে। আল্লাহু আকবার। আমার মহিলা মা ও বোনেরা পড়বেন আর ঘরের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে। আপনাদের ঘর থেকে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আর মহিলা মা ও বোনরা যদি বাবার বাড়িতে থাকে, বাবার ইনকামে ভাইয়ের ইনকামে আল্লাহ প্রচুর বরকত দিবে। স্বামীর সংসারে থাকলে স্বামীর ইনকামে, ছেলে সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। ঘর থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমল করবেন, আমল করে দোয়া করবেন, তাহলে নবীজি বলেছেন আপনার যদি ভাগ্যে রিজিক নাও থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে রিজিকের ধন সম্পদের ব্যবস্থা আপনাকে করে দিবে। কারণ নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া এমন একটি জিনিস, দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। আপনারা যারা টাকা পয়সার কষ্টে আছেন, অভাবের মধ্যে আছেন এবং রিজিকে বরকত হয় না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে, আপনারা দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর উপর ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবে সে জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। এমন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহর পথে চলুন, ইবাদত করুন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। কাফের মুশরিকদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে, যারা দ্বীন ইসলামের বিরোধিতা করছে, শত্রু, তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে। আর আপনি নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহ আপনাকে খাওয়াবে না? এটা তো হতে পারে না। তাহলে এই আমলটি যখন আপনি করবেন রাতের বেলা, এশার নামাজের পর থেকে আপনি যে কোনো সময় করতে পারেন, রাতে ঘুমানোর আগে করলেই চলবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি করার আগে যারা এশারের নামাজ পড়ার আছে, অবশ্যই এশারের নামাজ আপনারা পড়বেন। আর মহিলা মা বোনদের যাদের নামাজ নাই, অসুস্থ আছেন তারা, মানে পিরিয়ড অবস্থায় আছেন, তারা তো নামাজ পড়তে পারবেন না। নামাজ না পড়ে আপনি আমলটি করবেন। আপনি যদি এশারের নামাজটা সঠিক সময় আদায় করেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এশারের নামাজটা সঠিক সময়ে পড়ার কারণে তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে এশারের নামাজটা সঠিক সময় আদায় করবেন। এবং এই আমলটি যখনই আপনি করবেন, বিছানার মধ্যে বসে করবেন, সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন আমলটি করার জন্যে। অজুটা ভালোভাবে করলে 2টা পুরস্কার আপনি পেয়ে যাবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি অজু করবে ভালোভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অজুর পানির সঙ্গে গুনাহগুলো ঝরে যাবে, মুছে যাবে, ছাপ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 1 নাম্বার, অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। 2 নাম্বার পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত উজ্জ্বল করে দিবে। নবীজি আপনার চেহারাটা দেখে দেখে আপনাকে চিনে ফেলবে, আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্যে ভালোভাবে অজু করতে হবে। নবীজি বলেছেন, অজু করার প্রথমে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ না করে তার অজুটা হয় না। আপনি অজুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি অজু করে ঘুমান, আমলটি তো ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে করবেন, কিন্তু অজু করে ঘুমালে আরেকটি লাভ হয়, সারা রাত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে এবং সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাবে, মাপ চাবে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে। তাই যদি পারেন কষ্ট করে হলেও প্রতিদিন রাত অজু করে ঘুমাতে চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে অজু করে ঘুমাতেন। যাই হোক,
চেষ্টা করবেন প্রতিদিন রাত ওযু করে ঘুমাতেন। এই আমলটি করলে ভালোভাবে আপনি ওযু করবেন। ওযুটা করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে যখন চাইবে জান্নাত, 8 জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সব জান্নাত থেকে শ্রেষ্ঠ জান্নাত, সুন্দর জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহর কাছে চাইবে। কিন্তু নবীজি বলেছেন, তোমরা যদি ওযু করার পরে এই ছোট আমলটি করতে পারো, কালেমায়ে শাহাদাতটা পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস চাইতে হবে না। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়লে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার মনের মতো করে। আল্লাহু আকবার। আপনার সামনে কাল কিয়ামতের ময়দানে 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার ইচ্ছা। তাহলে জান্নাতুল ফেরদাউসের দরজাও আল্লাহ খুলে দিবে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে। ওযু করার পরে কিভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন শুনুন একটিবার। আমার সঙ্গে পড়ুন, এভাবে পাঠ করবেন। হাত উঠিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা করে উপরের দিকে তাকিয়ে পাঠ করা সুন্নত ভালো। যদি হাত না উঠান, আকাশের দিকে নাও তাকান, এভাবেও পাঠ করতে পারবেন, সমস্যা নাই। কালিমায়ে শাহাদাত পাঠ করলেও চলবে, তবে এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাতরা কখনো ওযু করার পরে মিস করবেন না। যখনই ওযু করবেন তখনই কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন, আপনার বিছানার উপরে। যদি আপনার বিছানাটার মধ্যে নাপাকি থাকে, আপনার ছোট বাবু আছে, প্রস্রাব করেছিল, পায়খানা করেছিল, ওই বিছানার মধ্যে লেগে আছে পায়খানা প্রস্রাব, তাহলে আপনি আপনার বিছানার উপরে জায়নামাজটাকে বিছিয়ে, যেটা দিয়ে আপনি নামাজ পড়েন সেটা জায়নামাজটাকে বিছিয়ে আমলটি করবেন। যদি জায়নামাজ না থাকে, পবিত্র একটি কাপড় বিছাবেন এটার উপরে। যদি আপনার বিছানাটা অপবিত্র কিন্তু শুকনা, তাহলে যে কোনো একটা কাপড় বিছিয়ে আপনি আমলটি করতে পারবেন এর উপরে। আপনি যে কোনো একটি কাপড় বিছিয়ে অথবা জায়নামাজটাকে বিছিয়ে আপনি আপনার বিছানার মধ্যে বসে যাবেন ঘুমানোর আগে। বিছানার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 13 বার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 13 বার দরুদ শরীফ পাঠ করলে 130টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। আল্লাহু আকবার। 130টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 130টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 130টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে।
আপনি এভাবে 13 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে দুরূদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 13 বার ছোট দুরূদ শরীফটা পাঠ করবেন। আবারও পড়ুন সহি শুদ্ধভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করার পরে 2 নম্বরে 13 বার ইস্তিগফারের ছোট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে 5টি পুরস্কার দান করবে ইস্তিগফারটি পাঠ করলে। আল্লাহু আকবার। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার কি দান করবে শুনুন। 1 নম্বরে সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। যাদের আপনাদের সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে ভালো রাখবে। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বরে 13 বার আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আমার সঙ্গে সঙ্গে পড়ুন দোয়াটা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি 13 বার পাঠ করবেন। 3 নম্বরে নবীজির শিখানো দোয়াটি, যদি আপনি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থাকেন, যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, সেই ঋণকে পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা পরিশোধ করে দেব ঋণগুলোকে। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দেবে। আপনি দোয়াটি 13 বার পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি দেখে দেখে দোয়াটি 13 বার পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বরে এই দোয়াটি 13 বার দেখে দেখে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন একটিবার এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, এবং আপনি দেখে দেখে পড়তে পারেন, তবে সহি শুদ্ধ করার জন্য আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি দেখে দেখে 13 বার পাঠ করবেন।
4 নম্বরে আবারও প্রথমের মতো 13 বার দুরূদ শরীফটি পাঠ করবেন, ছোট দুরূদ শরীফ এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বার পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহর নামটা আপনি একবার হলেও মুনাজাতের মধ্যে পড়বেন, 3 বার পড়লে ভালো, একবার হলেও পড়বেন এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ যা কিছু আমল করেছি ও আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও, এটা বলবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। চোখের পানি যদি না আসে কোনো সমস্যা নেই, কান্নার ভান ধরে ধরে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন। এভাবে আল্লাহর কাছে আপনি কান্নার ভান ধরে ধরে আল্লাহর কাছে চাইবেন। তারপর আপনার পরিবার সংসার থেকে বংশ থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি, সবার জন্য দোয়া করবেন। এবং আপনার হাজবেন্ড যারা বিদেশে থাকে, ছেলে সন্তান বিদেশে থাকে, হাজবেন্ড ইনকাম করে, ছেলে ইনকাম করে, অথবা আপনারা ইনকাম করেন, আল্লাহর কাছে আপনি নাম ধরে ধরে বলবেন, আল্লাহ আমার হাজবেন্ডের রিজিকের মধ্যে বরকত দাও, ইনকামের মধ্যে বরকত দাও। এই দোয়ার বরকতে আল্লাহ আমার হাজবেন্ডের ইনকাম তুমি বাড়িয়ে দাও, অভাবকে আল্লাহ দূর করে দাও, ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি চাইবেন ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই আমলটি। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা সকলেই যারা যারা আমলটি করবেন, কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, অথবা আমিন। মানে আপনাদের কমেন্টসটা আমি যখন দেখব তখনই সাথে সাথে আবার আপনাদের জন্য স্পেশালভাবে দোয়া করব। আল্লাহ তোমার বান্দা বান্দি কমেন্টসটা করেছে, আল্লাহ মনে হয় অভাবের মধ্যে আছে, রিজিকে বরকত হয় না, ও আল্লাহ তিনার রিজিকের মধ্যে তুমি বরকত দিও। আপনাদের জন্য কমেন্টসটা দেখলে আমি দোয়া করব। এই জন্য আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, অথবা আমিন কমেন্টসের মধ্যে লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে এবং মসজিদ মাদ্রাসা বানাতে পারে এবং জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।